ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা সীমান্ত দিয়ে ২৪ জন পুশিনের ঘটনা ঘটেছে। তাদেরকে আটক করে রাখা হয়েছে থানায়। এ নিয়ে বিস্তারিত জানাতে ছাগলনাইয়া থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, কখনই অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এবং অনুপ্রবেশকারীদের সম্পর্কে কি তথ্য রয়েছে জানাবেন? আমরা এখন আছি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। এখানে মোট ১২ জন যাদেরকে পুশিন করে বাংলাদেশ সীমান্তে ঢোকানো হয়েছে, এই ১২ জনকে এখানে রাখা হয়েছে। আর যে ১২ জন তাদেরকে রাখা হয়েছে ফুলগাজী থানায়। আমরা কথা বলেছি ফেনীর ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলামের সাথে এবং বিজিবির যে কমান্ডার রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ, তার সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকাল রাত প্রায় ৪টার দিকে ফেনীর ছাগলনাইয়ার মটুয়া, যেটি যশপুর বিওপির আন্ডারে রয়েছে, এবং ফুলগাজীর খেজুরিয়া সীমান্তে ১২ জন এবং আর ১২ জন, মোট ২৪ জনকে পুশিন করা হয়েছে। বিজিবি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে যাদেরকে পুশিন করা হয়েছে তাদের মধ্যে রয়েছে মোট ১০ জন মুসলমান এবং বাকিরা হিন্দু। তাদেরকে ভারতের হরিয়ানা, গুজরাট সহ বিভিন্ন স্থান থেকে বিমানযোগে মূলত তাদেরকে আগরতলা আনা হয়। তাদের যে বিমান, এই বিমানে মোট ১৪০ জন ছিল, যাদেরকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করার পরিকল্পনা বিএসএফ এর রয়েছে। এর মধ্যে ২৪ জনকে এই সীমান্তে পুশিন করা হয়েছে। বিজিবি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যাদেরকে পুশিন করা হয়েছে এই ২৪ জনের মধ্যে সবারই বাড়ি হচ্ছে যে বাংলাদেশের কুড়িগ্রামে, এবং তারা কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশ থেকে গিয়েছে এবং তাদের বসবাসগত ১৫ বছরের বেশি সময় ধরে তারা ভারতে বসবাস করছে। এখন ফেনী ছাগলের যে ওসি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসন কে জানানো হয়েছে এবং প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে। এই ছিল ফেনীর ছাগলনাইয়া থেকে আমাদের কাছে পুশিনের খবরের সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম।